আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো চলে এসেছি আজকেও নতুন নতুন কিছু রেসিপি নিয়ে আর ঝটপট কিভাবে করা যায়। তো বন্ধুরা, আজকে আমি কেন এত রান্না করেছি আর কিভাবে করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলুন দেখিয়ে দিই আমি কী করছি। তো এখানে আমি আলু ভাজি করছি আর এটা আমার মনে হয় প্রায় সবাই জানে কিভাবে করতে হয়। তো এটি আমাদের গ্রামে খুবই প্রচলিত আর এটিকে জামাই আলু ভাজি অনেকে বলে, কারণ জামাইরা অনেক পছন্দ করে। তো আজকে আমি আমাদের একটা পবিত্র দিন আর খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি হালকা পাতলা কিছু রান্না করলাম আর আপনাদের মাঝে শেয়ার করছি। তো এখন আমি বিরিয়ানি করতে চলে গেলাম। তো এখানে আমি 2 টুকরো তেজপাতা আর কিছু গরম মশলা দিয়ে নিলাম। সেটা হচ্ছে শাহি এলাচ একটা, আর 5টার মতো সাদা এলাচ এবং 2টো দারচিনি, আদা রসুন বাটা, 3টের মতো লবঙ্গ, 4-5টার মতো গোলমরিচ। তো দেন এখানে আমি 1 কেজি পরিমাণ বিরিয়ানির চাউল আগে থেকেই ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। দিয়ে সামান্য কষিয়ে নিচ্ছি। তো আজকে আমি খুবই ঝটপট রান্নাগুলো করছি, কেননা এখন শীতকাল আর আমার ছোট বাচ্চা, ওকে নিয়ে আমার রান্নাটা করতে খুবই তাড়াহুড়া করতে হচ্ছে, কেননা ও কারো কাছেই যায় না, আর একা একই আর কতক্ষণ খেলবে। তো ওকে পাশে বসিয়ে রেখে রান্নাগুলো করছিলাম। তো এখন আমি গরম পানি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। গরম পানিটা দিলে বিরিয়ানিটা ঝরঝরে হবে আর খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। তো আজকে আমাদের শুভবিবাহের 4র্থতম বছর আর কি চলে গেল, পূর্ণ হলো। সেই উপলক্ষে আমি আর কি এই আয়োজনগুলো করেছি, খুবই সামান্য আয়োজন। তো আমি যতটুকু পেরেছি ততটুকুর মধ্যেই করেছি, কেননা আজকে সাপানের বাবারও ছুটি ছিল না। আর ছোটো বাচ্চা নিয়ে যাদের ফ্যামিলিতে আছে ছোটো বাচ্চা, তারা তো জানেনই কাজগুলো করতে কত কষ্ট হয়। যাই হোক, আমি যেগুলি করেছি সেগুলি আপনাদের মাঝে শেয়ার করছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন আমি চলে যাচ্ছি ঝটপট কেক তৈরি করতে। আর এখানে আজকে আমি কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার অথবা ভ্যানিলা এসেন্স কিছুই কিন্তু ব্যবহার করছি না। এখানে আমি যে কাপটা দেখিয়ে দিলাম ওই কাপে 1 কাপ চিনি নিয়েছি, আর এখানে একটা লেবুর রস কমলা লেবুর রস দিয়ে দিচ্ছি, আর 2টো ডিম ব্যবহার করছি, আর এখানে 1/2 কাপের মতো তেল। তো সামান্য লবণ দিয়ে দিব। তো এগুলো আমি ঝটপট করার জন্য ব্লেন্ডারে আর কি ব্লেন্ড করে নিচ্ছি। তো পাশে আমার ছোটো বাচ্চা খুবই আর কি বলছিল, মা আম্মু আমি কেক তৈরি করো। তো আর কি করব, সময়ও খুব কম ছিল রাত্রিবেলা। তো ঝটপট যেভাবে করা যায় আমি সেই টেকনিকটাই আর কি খাটিয়েছি, আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এখানে 1.5 কাপের একটু কম আমি ময়দা ব্যবহার করেছি, আর এটা ছিল প্যাকেট ময়দা। দেখুন কত সহজেই কিন্তু তৈরি করা যায়। হাতের কাছে কোনো উপকরণ নাই বলে কি কেক হবে না? অসম্ভব। চেষ্টা করলে সবই সম্ভব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি বাটিতে নিয়ে নিলাম। আমার কেক তৈরি করার কোনো উপকরণ নেই আর কোনো আইডিয়া নেই। আমি নিজের আইডিয়াতে যতটুকু আসে আমি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। তো এখানে আমি আগে থেকে একটা রাইস কুকারের বাটি বসিয়ে দিয়েছিলাম, আর স্ট্যান্ড দিয়ে দেখলাম যে তাপটা ঠিক আছে কিনা। তো প্রথমে আপনারা এটাকে একটু হাই হিটে তাপিয়ে নিতে হবে, তারপরে বাটিটা বসিয়ে ঢেকে দিতে হবে। তো খুবই সিম্পল আর খুবই সহজ। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই কেমন ফুলেছে আর ভেতরটা হয়েছে কিনা। এভাবে একটা টুথপিক দিয়ে যখন আপনারা দেখবেন উঠিয়ে নিয়ে আসার পরে যে শুকনো থাকতেছে টুথপিকটা, তখন বুঝতে হবে কেকটা হয়ে গেছে। তো আমারটা হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর খেয়ে বলবেন কেমন লাগলো আপনাদের কাছে, সেটিও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমাদের খুবই ভালো লেগেছে কেকটা, কারণ এখানে কোনো কিছুই ক্ষতিকর কিছুই ব্যবহার করা নেই। সম্পূর্ণ একদমই স্বাস্থ্যকর যেগুলি, আমি সেগুলি ব্যবহার করে কেকটা তৈরি করেছি। আর দেখুন আমার ছেলের একদমই সহ্য হচ্ছিল না, কখন খাবে। আমাকে একটা পিকও ঠিক মতো নিতে দিচ্ছিল না, গরম গরম। তারপরে দেখুন কিভাবে খাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই শুভ দিনে আমি আমার সাহেবের কাছ থেকে কী গিফট পেলাম সেটাও আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব। আর কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর কার কার হাজব্যান্ডের কাছ থেকে গিফট পেতে ভালো লাগে সেটিও কমেন্ট করে বলতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর স্মুথ হয়েছে, সত্যিই খেতে অনেক মজা হয়েছিল। আপনাদেরকে আর কিভাবে বুঝিয়ে বলবো জানি না, তো আপনারাও বাসায় ট্রাই করে দেখুন, ভালো লাগবে। তো এখন আমি আপনাদেরকে ঝটপট দেখিয়ে দিই যে আমি কি আর কি তৈরি করলাম। এখানে মুরগির মাংসটা, বিরিয়ানি, আলু ভাজি আর কেক, তেমন কিছুই না বন্ধু, সামান্যতম করেছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। সেই সাথে নতুন যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। তো বন্ধুরা, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। আমার গিফটটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।